গাইস, আজকে আমরা প্যানেল কিনবো। তোমরা দেখবো সে কি আমাদেরকে প্যানেল দেয় নাকি স্ক্যাম করে। আর তাদের গোপন অনেক কিছু ফাঁস করবো আজকের এই ভিডিওতে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তাহলে চলো শুরু করি। গাইস, ইউটিউব, ফেসবুক অনেক কিছু ঘাটাঘাটি করে তেমন কোনো প্যানেল সেলার পাচ্ছিলাম না। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো, কেন আমরা গেমের মধ্যে রিজনে গিয়ে প্যানেল সেলার খুঁজি। তো আমরা গেমের ভিতরে চলে আসলাম। আমরা এখন যাবো সিএস র্যাঙ্কে। সিএস র্যাঙ্কটা সিলেক্ট করে আমরা চলে যাবো এখন রিজনে। তো আমরা সিএসএন সিলেক্ট করে রিজনে চলে আসলাম। রিজনে আসার পর আমরা পেয়ে গেলাম ফোন প্যানেল। ফোন প্যানেল নামে একজনের আইডি। তো আমরা আইডির ভেতরে চলে গেলাম ডিরেক্ট। আইডির ভেতরে আসার পরে দেখতে পাচ্ছি এখানে তার নাম্বারও দিয়ে রাখছে, ফোন প্যানেল তার আইডির নাম। পরে আমরা তার ওইখানে চলে গেলাম, দেখতে পাচ্ছি অনেকগুলা গানে ডিভিশন আছে, বাংলাদেশের মধ্যে কয়েকটি গানে আছে। আমরা কি করবো, এখন থেকে তার নাম্বারটি সাথে সাথে আমরা নোট করে হোয়াটসঅ্যাপে গিয়ে অ্যাড দিব। তার নাম্বারটি আমাদের নোট করা শেষ। আমরা হোয়াটসঅ্যাপে আসার পরে লিখলাম ভাই, ভাইকে অনেক বিজি নাকি। পরে সে দুইটা ভয়েস দিছে, কিন্তু ভয়েস গুলা ভালোভাবে শোনা যাচ্ছিল না। পরে আমি বললাম ভাই, ভয়েস কিছু শোনা যায় না, নিউ সিজন আসতেছে তাই নিউ প্যানেল নিতাম। পরে বললো কি, পরে আমি বললাম হেডশট প্লাস লোকেশন। পরে সে কয়েকটা ডেমো দিছে, তোমরা চাইলে ডেমো গুলা দেখতে পারো। ডেমো গুলা দেখো তোমরা। পরে আরেকটা ডেমো দিছে, দেখো। আর অনেকগুলো ডেমো দিছে সে। পরে আমি বললাম ভাই, দেখলাম কোনটা ভালো হবে, আইটি আবার ব্যান হবে না তো। পরে বললাম ভাই একটু তাড়াতাড়ি রিপ্লাই দিলে ভালো হতো, ভাই কই গেলেন। পরে সে বললো না, ফুল সেভ, মানে প্যানেল গুলা সেভ। পরে বললাম ভাই এত দেরি করে রিপ্লাই দিলে হবে, আমি তো প্যানেল নিবো নাকি। পরে বললো জি ভাই একটু ব্যস্ত ছিলাম। পরে আমি বললাম ও, প্যানেল লিস্ট নাই ভাই। পরে একটা লিস্ট দিছে, মানে তাদের ব্যবসা মোটামুটি ভালোই চলতেছে। বললাম ভাই মোবাইল প্যানেল নাই। পরে বললাম আছে তো। পরে বললাম মোবাইল প্যানেল কত, আমার আজকে একটা লাগবে। পরে বললো 1 মাস 500 টাকা, মানে 1 মাসের জন্য 500 টাকা। পরে বললাম সিএস পুশ করতে হবে। পরে বললো সারা জীবন 1500 টাকা, মানে সারা জীবনের জন্য 1500 টাকা। পরে বললাম বলেন কি। পরে বললো জি। পরে বললাম কম হবে না ভাই, আমার কাছ থেকে কম রাখেন, তাহলে আমার ফ্রেন্ডরাও নিবে। ভাই কই গেলেন। পরে বললো ভাই কম রাখা যায় না, আপনার জন্য 450 টাকা রাখতে পারবো। পরে আমি বললাম ও। পরে বললাম ভাই কাজ করবে তো ভাই। পরে বললো জি। পরে আবার আমি বললাম কাজ করবে তো। পরে সে একটু ভয়েস কাজ দিচ্ছে, হবে তোমরা না, শোনো। কাজ হবে না কেন ভাইয়া? শিওর কাজ পরে হবে আমি না, কাজ বললাম হবে ও, না কেন ভাইয়া? কাজের কাজ করলে আমার ফ্রেন্ডরাও নিবে, আমরা একসাথে গেম খেলি তো। পরে সে আরেকটা ভয়েস দিচ্ছে, এটাও সমস্যা না তোমরা ভাই, শোনো। টেনশন লিয়েন না, 100% কাজ করবে, সমস্যা না। পরে আমি বললাম পরে সে বিকাশ পেমেন্ট নাম্বার দিল। আমি বললাম ভাই, দিনে আপনি কয়টা প্যানেল সেল করেন, মানে কত প্যানেল সেল করেন। পরে সে একটা ভাই ভয়েস দিয়ে সেল শোনো। হয়, ভালোই হয়। ধরেন 10-15টা সেল যদি করতে পারি তাহলে হইতেছে ধরেন একটার ভিতরে কিছু টাকা করে লাভ হয়, মোটামুটি লাভ হয় আর কি। পরে আমি বললাম কোন কি, কত হয় ভাই। পরে বললাম ভাই। এগুলো তো ফিক্স না রে পরে ভাই, সে আরেকটা এমন দিন ভয়েস দিছে, যায় মনে শোনো। করেন আমরা রিজনে যদি না থাকতে পারি তাহলে সেল হয় না, দুই একটা হয়, হয়তো বা একটার মধ্যে 20-50 টাকা লাভ হয়, এইটুকুই ভাই, বুঝছেন? পরে আমি বললাম ও, আপনি কি একাই নাকি অ্যাডমিন আছে। সে আরেকটা ভয়েস দিছে, ভাই শোনো। আমি একা বলতে আমরা 2-3 জনে মিলে কাজ করি, বাট হইতেছে আমরা তো ব্রাজিল সার্ভার দিয়ে প্যানেল কন্ট্রাক্টে নিয়ে আসি, যা প্রফিট হয় তাদেরকে দেওয়া হয়, আর প্রফিট গুলো আমাদের থাকে, বুঝছেন? আর কিছু না। আপনার যে দিবেন, আপনি কিছু টাকা দিবেন একটা প্যানেল নেওয়ার, এইটার প্রফিটটা গেরিনা পর্যন্ত যাবে, বুঝছেন? আর আবার গেরিনাদের সাথে হাত আছে, মেন সার্ভারের সাথে হাত আছে। মানে কি, মানে ভাই গ্যারেনা আপনার এর তো সাথে তো জড়িত জানা আছে। দরকার নাই, পরে এত বললাম আজাইরা ভাই পেছাল গ্যারেনা পাওয়ার কাজ দরকার করে। আছে, পরে প্যানেল সে নিলে ভয়েস দিছে, কোন, শোনো। নাইলে ভাই আপনি অন্য জায়গায় দেখেন ভাই। ভাই আজাইরা পেছাল পাইলে লাভ আছে? পরে আমি বললাম নিবো ভাই, কিন্তু আগে যে প্যানেল নিয়েছিলাম সেটা কাজ করে নাই, তাই এত কথা বলতেছি। দেখেন ভাই, এত টাকা দিয়ে প্যানেল কিনি, যদি কাজ না করে। পরে সে একটা ভয়েস দিছে, শোনো। ভাই কাজ ওরা না ভয়েসটা করবে আমি কেন, শোনাইতেছি। করবে না কেন? কাজ তো অবশ্যই করবে। আমরা নিজেরা ইউজ করতেছি, সেল করতেছি, সবারই কাজ করে ভাইয়া। পরে আমি বললাম আপনার একটা ডেমো দেন ভাই। পরে সে একটি ডেমো ভিডিও দিছে। ভিডিওটা একেবারে শুরু থেকে, মানে ম্যাচ একেবারে শুরু থেকে, তো তাই ভিডিওটা অনেক বড়। তাই তোমাদের ভিডিওটা তেমন ভালোভাবে আমি দেখাতে পারলাম না। শুরু থেকে কয়েক ক্লিপ আমি তোমাদের দেখিয়ে দিলাম। বললাম আচ্ছা, প্যানেল 2 মাসের জন্য নিব, কত। পরে সেগুলো 700 টাকা। পরে বললাম ভাই এত একটু কম রাখেন, আমি আরো কাস্টমার আনবো। পরে বললো 650 টাকা রাখা যাবে।
ভাই আমাকে কমই ছোট তো ভাই বলে মনে দিলাম। করে কম রাখেন। তো সে একটা ভয়েস দিয়েছে, কম শুনুন। রাখা যাবো না, আমাদের কমিশন বললাম যদি ভাই লস আরেকটু। খেয়ে যায় তাহলে তো ভাই হবো না, বুঝছেন না, তাহলে তো আর সেল দেওয়া হবো না। পরে আমি বললাম আচ্ছা ভাই, প্যানেল কি আমাকে সেট আপ করে দিবেন? আপনি পরে যদি ভয়েস নিতে দিয়েছে চান কিন্তু তাহলে শোনা তো যায় না, সেট আপ পরে করাই আবার দিবই দিয়েছে। ভাইয়া। পরে আমি বললাম ওকে, আমি একটু পরে পেমেন্ট করে দিচ্ছি। পরে তার নাম্বারও দিয়ে দেয় এবং আমি পেমেন্টও করে দিই। আর তোমরা কখনোই মানে এভাবে কারোর সাথে এভাবে প্র্যাঙ্ক করবে না। আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য ভিডিওটা বানাইছি এবং তাকে পেমেন্টও করে দিয়েছি এবং সে আমাকে প্যানেল সেট আপও করে দেয়। নেক্সট পার্টে বা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো প্যানেল কাজ করে নাকি। আর প্যানেল যদি কাজ করেও তাহলে আমি এই প্যানেলটা একজনের মধ্যে গিভঅ্যাওয়ে করে দিব। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আর আমার ভয়েস ওভারটা সবাই একটু ইগনোর করো, কারণ এটা আমার ফার্স্ট ভয়েস ওভার। আর সবাই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা নেক্সট পার্টের জন্য। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।